হাই ফ্রেন্ড, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই তার জন্য লাগবে কিন্তু এখানে পেঁয়াজকলি। এখানে আমি পেঁয়াজকলি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলো খুব কিন্তু ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে এই কুচানো পেঁয়াজকলি দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে বেশ রেখে দেবো 10 মিনিটের জন্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 3 চামচ বেসন। এরপরে দিয়ে দেবো আবারও একটু লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আগেও কিন্তু একটু লবণ দেওয়া ছিল, সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে লবণটা দেব। তারপরে দিয়ে দেবো রসুন ও কাঁচা লঙ্কা কুচি, যেটা খুব ছোট ছোট করে আমি টুকরো করে কুচিয়ে রেখেছি। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর তারপরে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এরপর প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে কিন্তু এই মেখে রাখা ব্যাটারটার থেকে ছোট ছোট বড়ার আকারে বেশ এর মধ্যে একে একে দিয়ে দিলাম। এবার এগুলোকে কিন্তু এপিট ওপিট দুপিট কিন্তু লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় তোমরা মিডিয়ামে রাখবে। বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়াটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিয়েছি, দিয়ে অপর পিঠটাও কিন্তু লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একে একে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল ঝটপট পেঁয়াজকলির পকোড়া। এটা কিন্তু গরম ভাতের সাথেও খাওয়া যায়, আবার সন্ধ্যাবেলা চা দিয়ে বা সস দিয়েও কিন্তু তোমরা এটা খেতে পারো। তো আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।